আজকের গল্প বাঘের ছদ্মবেশ। সূর্যাস্তের আলোয় এক ফেরিওয়ালা মিঠে হাসি নিয়ে গ্রামে ঢোকে। তার চোখে লাল আভা, মুখে ফিসফিসে মন্ত্র। অদ্ভুত কিছু ঘটতে চলেছে। সন্ধ্যার পরও ভয়হীন ফেরিওয়ালা জঙ্গলের পাশ দিয়ে হাঁটে। ছায়ামূর্তি আর নিস্তব্ধতা তার উপস্থিতিকে ভয়ঙ্কর করে তোলে। ফেরিওয়ালা গ্রামবাসীদের ইচ্ছা পূরণের প্রলোভন দেখায়। তার সঙ্গে যারা যায় তারা আর ফেরে না, শুধু নিস্তব্ধতা ফেরে। এক চতুর কাঠুরে রহস্যটা ধরতে ফেরিওয়ালাকে অনুসরণ করে। জঙ্গলে সে দেখে ফেরিওয়ালার দেহ থেকে বেরিয়ে আসে বাঘ। চাঁদের আলোয় রক্তমাখা দাঁত ঝলসে ওঠে বাঘের। কাঠুরে আতঙ্কে জমে যায়। একটা কঙ্কাল তার সামনে পড়ে থাকে। এক বিধবা নারী জানায় তার স্বামীও গিয়েছিল সেই বাঘ ফেরিওয়ালার সাথে। শুধু একটি পুরনো কাপড় ফিরেছিল, আর সে অপেক্ষা করেই গেছে। কাঠুরে নিজেই প্রলোভনে রাজি হয়ে জঙ্গলে যায় ফেরিওয়ালার সঙ্গে। তবে সে প্রস্তুত। একটি ধারালো দা নিয়ে যায় চুপি চুপি। ফেরিওয়ালা বাঘে রূপান্তরিত হয়ে কাঠুরের দিকে ঝাঁপায়। কাঠুরে এক আঘাতে বাঘের পা কেটে পালাতে বাধ্য করে। বাঘের রক্তের দাগ অনুসরণ করে কাঠুরে এক গোপন গুহা খুঁজে পায়। ভেতরে মৃতদেহ ও গয়নার স্তূপ। এটাই ছিল তার আস্তানা। কাঠুরে গ্রামে প্রমাণ সহ ফিরে আসে। লোকজন রাগে ফেটে পড়ে। গ্রামবাসী ফেরিওয়ালাকে শাস্তি দেয়। গ্রামে আবার শান্তি নামে। বিধবা তার প্রিয়জনকে শেষ বিদায় দিতে পারে। কাঠুরে হয় নায়ক, আর কেউ অচেনা প্রলোভনে সাড়া দেয় না। অপরিচিত প্রলোভন যতই আকর্ষণীয় হোক, তাতে লুকিয়ে থাকতে পারে সর্বনাশ।